আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাহেব সাহেব। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাত। জি সাহেব, আমি সৌদি আরব রিয়াদ থেকে বলছি। আমার দেশের বাড়ি বাংলাদেশ কিশোরগঞ্জ। আচ্ছা, মাশাআল্লাহ, বলেন। শেখ, আমার প্রশ্ন হচ্ছে আজকের বিষয় যে গুনামাফের যে বিষয়টা ছিল সেই ব্যাপারে। জি জি, যে মাশাআল্লাহ, বিষয়ের সাথে সম্পর্কিত প্রশ্ন সবচেয়ে ভালো। জি শেখ, আমার প্রশ্ন হচ্ছে যে আমি যে যখন দিন জানতাম না, দিন সম্পর্কে অজ্ঞ ছিলাম। হুম। যেহেতু জানা লেখাপড়া করেছি তখন অজ্ঞ ছিলাম। কিন্তু না জেনে জেনে না জেনে যদি কোনো কবিরা গুনাহ করে থাকি, যেমন কারো হক নষ্ট করা, এই ধরনের কোনো কবিরা গুনাহ করে থাকি, এখন তো এটা কোনো ফিরিয়ে দেওয়া সম্ভব না। এই অবস্থা আমার করণীয় কি? যদি সম্ভব হয় ফিরিয়ে দেওয়া, কারো হক নষ্ট করেছেন ছোট কালে, অনেকে কারো আম পেড়ে খেয়েছেন, কারো কাঁঠাল পেড়ে খেয়েছেন, কারো কিছু খেয়ে নিয়েছেন, যদি ফিরিয়ে দেওয়া সম্ভব হয়, মানে ক্ষতিপূরণটা দিয়ে দেওয়া সম্ভব হয়, জানানো জরুরি নয় যে বলতে হবে যে ভাই আমি ছোট কালে তোমার আমের গাছ থেকে আম পেড়েছিলাম, তুই কাঁঠাল চুরি করেছিলাম, কলা চুরি না। লুকিয়েও যদি দিয়ে দিতে পারেন তার বাড়িতে, তাহলে ভালো, সবচেয়ে ভালো এটাই করার চেষ্টা করবেন। আর যদি না হয়, সেগুলি ঘটনা অনেক পুরনো হয়ে গেছে বা সামান্য কিছু বিষয় ছিল, বড় ধরনের কোনো অ্যামাউন্ট ছিল না, কারণ হাজার হাজার টাকা চুরি করেছেন একজন চোর, আর বলবে যে আমি দেবো না, এমনিতে মুক্ত হয়ে যাবো না, এটা হবে না, বান্দার হক। কিন্তু অল্প স্বল্প এরকম ছোটখাটো বিষয় রয়েছে, তো ইনশাআল্লাহ তাআলা নেকিগুলির মাধ্যমে বান্দার হক হইলেও আল্লাহ মাফ করে দেবেন আল্লাহর কাছে। এই সুধারণায় হোসনে জান আমাদেরকে রাখতে হবে। আর আরেকটা বিষয় যেটা হচ্ছে, যদি পরিশোধ করা সম্ভব না হয়, তাদেরকে জানেন না, তাদেরকে চেনেন না, তো তাদের পক্ষ থেকে দান সাদকা করবেন এবং তাদের জন্য দোয়া করবেন যে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দাও এবং তাদের আল্লাহ উত্তম বিকল্প দাও, তাদের যেই ত্রুটিটা আমি করেছি তাদের হকের ক্ষেত্রে তার উত্তম বদলা তাদেরকে দুনিয়া আখিরাতে দাও। এইভাবে তাদের যেন আপনি হক যতটা নষ্ট করেছেন তার চাইতে বেশি তাদেরকে দেওয়ার চেষ্টা করবেন, সেটা অর্থের মাধ্যমে হোক, অথবা তাদের পক্ষ থেকে দান সাদকা করে নেকি পৌঁছে হোক, অথবা তাদের জন্য দোয়া করে হোক।